দূর বনে ঘর বানিয়ে শিয়াল আর শিয়ালের বউ থাকতো। শিয়ালের এখন কোনো কাজ ছিল না, তাই ওদের সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ গো স্বামী, এই রকম করে কেমন করে চলবে? তুমি যদি কোনো কাজকর্ম না করো তাহলে আমরা কি খাবো? এই রকমই তো না খেয়ে মরে যাবো। ওগো গিন্নি, করব কাজ তো খুঁজছি, কিন্তু কিচ্ছু কাজ খুঁজে পাচ্ছি না। কি করব বলো? মনে হচ্ছে যে এই বছরটা ঘাস পাতা খেয়েই কাটাতে হবে। ও, তুমি কি আমাকে এই জন্য বিয়ে করে এনেছো, ঘাস পাতা খাওয়াবার জন্য? আরে না গিন্নি, কিন্তু কি করব বলো, সময়টা খারাপ থাকলে আর কি করা যায়? তারপর শিয়ালের গিন্নি ঘুরে ঘুরে এই দিক ওই দিক করে দেখে। তারপরে শিয়ালের গিন্নির মাথায় একটা বিকল্প আসে। হ্যাঁ গো স্বামী, এই যে জায়গাটা, কতটা জায়গা আমাদের এরকমই পড়ে আছে, যদি আমাদের এই জায়গাটাকে ব্যবহার করা যায় আর এর মধ্যে কোনো ফসল লাগানো যায় তাহলে কেমন হবে বলো তো? গিন্নি, তুমি কথাটা তো খুব ভালো বলেছো। হ্যাঁ, তারপরে ফসলগুলো তুমি বাজারে বিক্রি করে চলে আসবে, তার বদলে আমরা অনেক অনেক টাকা পাবো। তারপরে আমাদের সংসার চালাতে আর কোনো অসুবিধা হবে না। ঠিক বলেছো গিন্নি, তাহলে আর দেরি কিসের, লেগে পড়ো। কিসে গো গিন্নি, কিসে লেগে পড়বো? এই জায়গাটাতে যত নোংরামো পড়ে আছে সব পরিষ্কার করে ফসলের মতন তৈরি করো জায়গাটাকে। ওরে বাবা রে, এতটা জায়গাতে এত নোংরা সব পরিষ্কার করতে হবে, আজকে তো ভুঁটি বেরিয়ে যাবে। শিয়াল জায়গাতে এত নোংরা দেখে মাথায় হাত দেয়। যাও যাও, তাড়াতাড়ি পরিষ্কার করতে লাগো, দুপুরের আগে পরিষ্কার হয়ে যায় জানো, না তো খাবার পাবে না তুমি। এই বলে শিয়ালের গিন্নি ঘরের ভেতরে চলে যায়। আর শিয়াল জিনিসগুলোকে দেখে মাথায় হাত দেয় আর ভাবে, ওরে শিয়াল, আর কিছু ভাবলে হবে না, লেগে পড়, না তো দুপুরে খাবার দেবো না বলেছে আবার গিন্নি। সেখানে একটা ঠেলা গাড়ি ছিল, সেই ঠেলা গাড়ির উপরে যত নোংরা সবকে ওই ঠেলা গাড়িতে করে শিয়াল দূরে গিয়ে ফেলে আসে। এই করে করে ওই জায়গাটা পরিষ্কার করতে লাগে শিয়াল। বেশ কিছুক্ষণের মধ্যেই শিয়াল ওই জায়গাটাকে পরিষ্কার করে ফেলে। যাজ্ঞা, জায়গাটা পরিষ্কার হয়েছে, এবার গিন্নিকে ডেকে একবার দেখিয়ে দি। ওগো গিন্নি, গিন্নি এসো গো, দেখো জায়গাটা কি পরিষ্কার করে দিয়েছি চকচকে। শিয়ালের গিন্নি শিয়ালের আওয়াজ শুনে তাড়াতাড়ি সেখানে চলে আসে, জায়গাটাকে দেখে বলে, আরে বাহ, তুমি তো খুব সুন্দর পরিষ্কার করেছো, একদম চকচকে। কিন্তু এ করলে তো হবে না, এবার এগুলোকে খুঁড়ে ফেলো, ভালো করে খুঁড়ে জায়গাটাতে যাতে আমরা ফসল লাগাতে পারি সেই রকম তো তৈরি করো। ওরে বাবা রে, এখন আবার খুঁড়তেও হবে? হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি লেগে পড়ো, না তো সন্ধ্যা হয়ে যাবে, কখন খাবে বলো? তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবে, তবে তো তুমি খাবার পাবে। এই বলে শিয়ালের গিন্নি সেখান থেকে ঘরের মধ্যে চলে যায় আর শিয়াল নিজের কাজে লেগে পড়ে মাটি খুঁড়তে। শিয়াল আস্তে আস্তে করে মাটি খুঁড়ে খুঁড়ে খুব সুন্দর করে জায়গাটা বানিয়ে দেয় ফসল লাগানোর মতন। আহ, কি সুন্দর হয়ে গেল জায়গাটা, এবার এইগুলোতে ফসল লাগাতে পারবো। জায়গা খুব খিদে পেয়েছে, এবার একটু খেয়ে নি গা। ওগো গিন্নি, খেতে দাও গো, খিদে পেয়েছে। তারপরের দিনই শিয়াল আর শিয়ালের বউ সেইখানে চলে আসে বীজ ছিটানোর জন্য। ওগো গিন্নি, এবার আমরা কি ফসল লাগাবো? এবার ওগো স্বামী, এবার আমরা বেগুন লাগাবো, বেগুনের খুব দাম, এই নাও বীজগুলোকে ছিটিয়ে দাও ভালো করে। শিয়াল শিয়ালের গিন্নির কাছে বীজগুলোকে নিয়ে নেয় আর গোটায় ছিটিয়ে ফেলে। ভালো করে ছেটাও কিন্তু, সব জায়গাতে যাতে হয়। হ্যাঁ গো গিন্নি, ভালো করেই ছিটাচ্ছি। শিয়াল বীজগুলোকে ভালো করে করে ছিটিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায় শিয়াল এবং শিয়ালের গিন্নি। কিছুদিন পরে সেই বীজগুলো থেকে টুকটুকে গাছ বেরিয়ে পড়ে। শিয়াল আর শিয়ালের গিন্নি এ দেখে খুব খুশি হয়। ওগো স্বামী, দেখো কেমন গাছ বেরিয়েছে টুকটুকে, দেখে কি মজা লাগছে। হ্যাঁ গো, খাটনি যে অনেক হয়েছে, এই জন্য তো বেরিয়েছে। এবার আমরা বেগুন বিক্রি করে বড়লোক হয়ে যাব। আগে বেগুনটা হোক, তারপরে তুমি ভাবিও বড়লোক হবার কথা। চলো এবার।
কিছুদিন পরেই শিয়াল আর শিয়ালে গিন্নি খুবই খুশি হয়, কেননা ওদের কাছে বড় বড় বেগুন হয়েছিল। ওগো গিন্নি, দেখো কত বড় বড় বেগুন হয়েছে। তাই তো দেখছি, কালকে এই বেগুনগুলোকে তুলে বাজারে বিক্রি করে চলে আসিও। ঠিকই বলেছো, কালকেই বিক্রি করে দেবো। তারপর শিয়াল আর শিয়ালে গিন্নি সেখান থেকে ঘরের মধ্যে চলে যায়। তারপরেই সেখানে একটা মুচকি শিয়াল এসে পড়ে। সেই মুচকি শিয়াল এই বেগুন দেখে খুব খুশি হয়ে যায়। আরে কি সুন্দর দেখতে বেগুন হয়েছে, দুদিন থেকে কিছু খাইনি, চ খেয়ে ফেলি। এখন তো কেউ নেই, গপা গপ খেয়ে নি, পেটটা ভরে যাবে। তারপরেই সেই মুচকি শিয়াল সেই বেগুনগুলোকে ভেঙে ভেঙে খেতে লাগে, আর কিছুক্ষণের মধ্যেই সব বেগুনকে ভেঙে খেয়ে ফেলে আর পেট মোটা করে সেখান থেকে চলে যায়। আহ, কি মজা এলো, এবার মনে হচ্ছে দুদিন আর খেতে হবে না। সকাল সকাল শিয়ালে গিন্নি খুব জোরে জোরে কান্নাকাটি করে। ওরে আমার পোড়া কপাল, কোন হারামজাদা এসে আমার সব বেগুনকে নষ্ট করে গেল। তোর কোনোদিনও ভালো হবে না, তোর মুখে পোকা পড়বে রে। আমার বেগুনের গাছ রে, সবকে মেরে দিল, বেগুন সবকে নিয়ে চলে গেল। গিন্নির কান্নার আওয়াজ শুনে শিয়াল তাড়াতাড়ি সেখানে চলে আসে। ওগো গিন্নি, এত কান্নাকাটি কেন করছো? কি হয়েছে? ওরে আমার মুখ পড়া স্বামী, দেখতে পাস না সব বেগুনের গাছগুলোকে কিভাবে মেরেছে গলা টিপে টিপে, আর বেগুন সবকে নিয়ে চলে গেছে, আর আমাকে বলছিস যে কি হয়েছে? আরে যা যা, সব বেগুন নিয়ে চলে গেল। এবার আমি বাজারে কি বিক্রি করব? তুমি ঘোড়ার মাথা বিক্রি করো। আরে গিন্নি দেখো, দু চারটে বেগুন পড়ে আছে, ওইগুলোকে নিয়ে চলে এসো, বেগুন পোড়া করে খাওয়া হবে। এসো দেখাচ্ছি, তোমাকেই পুড়িয়ে তোমাকে খাওয়াবো, চলো। শিয়ালের গিন্নির খুব দুঃখ, সে কত কষ্ট করে বেগুনের গাছ লাগিয়েছিল, আর ওতে বেগুনও এসেছিল, কিন্তু কেউ এসে তার বেগুন নিয়ে চলে গেছে এবং বেগুনের গাছগুলোকেও ভেঙে দিয়েছে। শিয়ালের গিন্নি ভেঙে পড়ে না। এবার আমি এতে টমেটো লাগাবো, টমেটোর খুব দাম এখন বাজারে, আগুন ছুটছে। টমেটো লাগিয়ে সব বেগুনের দামগুলোকে উঠিয়ে নেব। এবার শিয়াল আর শিয়ালের গিন্নি দুজনে মিলে টমেটো চাষ করবে। তারপর সেখানে শিয়াল এবং শিয়ালে গিন্নি দুজনে মিলে টমেটো চাষের জন্য টমেটোর বীজ ছেটায়। কিছু দিনের মধ্যে ছোট ছোট গাছ গজিয়ে পড়ে, আর আস্তে আস্তে দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে টুকটুকে লাল লাল টমেটো ধরে ফেলে। এই দেখে শিয়াল এবং শিয়ালে গিন্নি খুবই খুশি হয়। ওরে স্বামী, দেখ কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে, লাল টুকটুকে। কালকেই কে এগুলো বাজারে বিক্রি করে আসবি, না তো আবার কেউ যদি খেয়ে ফেলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। শিয়াল আর শিয়ালের গিন্নির কথা এক গাছে বসে পাজি শিয়াল সব শুনতে পায়। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি তোদিকে, দাঁড়া, আজ রাতের মধ্যে সব টমেটোকে আমি খেয়ে শেষ করে ফেলবো। কি টুকটুকে লাল লাল টমেটো হয়েছে, এ তো দেখে এক্ষুনি লোভ লাগছে, কিন্তু এক্ষুনি যদি আমি যাই খেতে, পেঁয়াদানি খেয়ে পড়বো। শিয়াল আর শিয়ালে গিন্নি দুজনে ঘরের মধ্যে চলে যায়, আর এইদিকে পাজি শিয়াল গাছের ওপরে বসে অন্ধকার হবার অপেক্ষা করতে লাগে। যেমনই রাত হয়ে যায়, পাজি শিয়াল গাছ থেকে নেমে আসে আর টমেটো গাছের কাছে যায় আর একটা টমেটো হাতে নেয়। আরে কি সুন্দর দেখতে টমেটোটা, তো খেতে কি আনন্দ লাগবে, খেয়ে দেখি এবার। পাজি শিয়াল সেই টমেটোটাকে খেয়ে ফেলে, খেয়ে খুব আনন্দ পায়। এই করে করে পাজি শিয়াল সব গাছের টমেটো আস্তে আস্তে খেয়ে ফেলে আর পেট ডুম করে চলে যায়। সকাল হতেই শিয়ালের গিন্নি তাড়াতাড়ি নিজের টমেটোগুলোকে দেখতে আসে, এসে দেখে কি সব টমেটো নষ্ট করে দিয়েছে, কেউ এসে গাছ মুড়িয়ে সব খেয়ে চলে গেছে। ওরে আমার পোড়া কপাল, এই টমেটো গুলো কেউ ছাড়েনি, সব বেরবাদ করে দিল। এবার আমি কি করে চালাবো সংসার? ওরে শিয়াল কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, দেখ কি করেছে। আরে গিন্নি গিন্নি, কি হয়েছে কি? ও বাবা, আবার সে খেয়ে ফেলেছে, আমাদের এই চাষ আর চলবে না,
ছেড়ে দে, আমরা আর ফসল জোগাতে পারবো না, আমাদেরকে এরকম করেই কাটাতে হবে। ওরে শিয়াল, না না, আমি যদি ওকে উচিত শিক্ষা না দিই যে আমার ফসল খারাপ করেছে, তাহলে আমিও শিয়ালের গিন্নি না। এবার আমি এখানে করলা চাষ করব, দেখি কে পাজি এসে আবার এই করলা খেতে পারে। এবার শিয়াল আর শিয়ালের গিন্নি দুজনে মিলে করলা চাষ করে। করলার ফলনও খুব ভালো হয়েছে, করলাগুলো বড় বড় হয়ে গিয়েছিল। ওগো গিন্নি, আজকে কি করলাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে চলে আসবো, না তো আবার কালকে যদি কোনো পাজি শিয়াল এসে খেয়ে নেয়? আরে না গো স্বামী, থাকতে দাও, আর একদিন দেখি কেউ যদি কোনো খেতে পারে তো খেয়ে নেক, আমাদের কপালে ভাববো সেটাই আছে। শিয়ালের গিন্নি খুব চালাক, সে জানতো এবার যদি কেউ এসে করলা খায় তারপরে আর সে কোনোদিনও আর এইদিকে আসবে না। শিয়াল আর শিয়ালের গিন্নি তারপর ঘরের ভেতরে চলে যায়, কিন্তু সেই পাজি শিয়াল সেই গাছের ওপরে বসে বসে টুকটুক করে দেখতে থাকে আর ওদের কথা শুনতে থাকে। আরে এবার তো মজা আসবে, কি সুন্দর সবুজ সবুজ, মনে হচ্ছে শশার মতন। আজকে তো সব গাছগুলোকে মুড়িয়ে খেয়ে নেব। অন্ধকারটা হয়ে যাক, তবে তো খাবার আরম্ভ করব। পাজি শিয়াল অন্ধকার হবার অপেক্ষা করতে লাগে। যেমনই অন্ধকার হয়ে যায়, পাজি শিয়াল গাছ থেকে নেমে আসে। এবার তো মজা আসবে, এইটাকে ভাঙি, খুব সুন্দর দেখতে, সবুজ টুকটুকে। তারপর পাজি শিয়াল একটা করলা ভেঙে নেয়, তারপরে একটা কামড় দেয় করলাতে, আর খুব তেতো, মুখটা পুরো তেতো হয়ে যায় পাজি শিয়ালের। আরে এটা কি এত তেতো? কোনো বিষাক্ত ফল লাগিয়েছিল নাকি আমাকে মারার জন্য? ওরে বাবা রে, তাড়াতাড়ি পালায়, না তো এখানেই মরে পড়ে যাব, পালা রে। ওরে বাবা রে, কি তেতো। তারপর পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় ভয়ে যে এই ফল কোনো বিষাক্ত ফল তো খেয়ে ফেলেনি সে। তারপরের দিন শিয়াল আর শিয়ালে গিন্নি সেখানে এসে পড়ে আর দেখে তার করলাগুলো একদম ঠিক হয়ে আছে, কেউ করলা খায়নি এবং নষ্টও করেনি। ওরে গিন্নি, এই দেখো আমাদের করলাগুলো এখনো ঠিক আছে, কেউ খায়নি। কেউ খায়নি কি খেতে পারেনি সেটা তো আমি বুঝতে পারছি। এবার যাও শিয়াল, সব করলাগুলোকে ভেঙে নিয়ে বাজারে বিক্রি করে এসো। তারপর শিয়াল সব করলাগুলোকে আস্তে আস্তে ভেঙে নেয়, ভেঙে এক জায়গায় জোগাড় করে বাজারে বিক্রি করার জন্য। গিন্নি, এক বস্তা হয়ে গেছে, এবার যাই এটাকে বিক্রি করে আসি বলো। হ্যাঁ হ্যাঁ যাও। এবার শিয়ালের গিন্নি জানতে পেরে গেছিল কি করে চাষ করলে ওদের ফসল সুরক্ষিত থাকবে। তারপর থেকে শিয়াল আর শিয়ালের গিন্নি যাই চাষ করে ওদের চাষ সফল হয় এবং ওরা ভালো করে সুখে শান্তিতে থাকতে লাগে।